মিনি ব্লগে জানাই তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো এখানে আমি মাথাটা গোসল করে নিয়েছিলাম, একটু চুলটা ভিজে ছিল, ওই কারণে আমি একটু রোদ্দুরে যাচ্ছিলাম। রোদ্দুরে গিয়েও কোনো উপায় নেই, কারণ পিছু টান ছিঁড়েছে। আয়নের খিচুড়ি বসিয়েছিলাম, আয়নের খিচুড়িটা রেডি করতে হবে। তো ওখানে আমি ওড়নাটা নিতে যাচ্ছিলাম। ওখানে সকালবেলা কেচে দেওয়া হয়েছিল, তো মেলা ছিল, ওখানে নিতে গেলাম। দিয়ে আমি আয়নের খিচুড়িটা বানাতে যাব। তো আমি রান্নাঘরে চলে গেলাম, রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে গিয়ে প্রেশার কুকারে আয়নের খিচুড়িটা হয়ে গেছিলো। তো এবার ওটাকে আমি একটা ছোটো বাটির মধ্যে ঢেলে প্রথমে ভাবছিলাম চামচের সাহায্যে হয়ে যাবে, তো হলো না। তারপর আমি গ্লাসের সাহায্যে ওটাকে একটু পেস্ট করে নিলাম। একটু আধ ভাঙা টাইপের ছিল। তো আয়নকে আমি ওটাকে একদম পিওর ছাঁকনির সাহায্যে ছেঁকে ওকে আমি খাওয়াতাম। তো এখনও একটু বড়ো হয়েছে, তাই ওই কারণে ওকে ওভাবে খাওয়ায় না, কারণ ওটাই অভ্যাস হয়ে যাবে। তাই ওই কারণে খাওয়াই না ওকে, একটু গ্লাসের সাহায্যে পেস্ট করে খাওয়াই। আয়নের খিচুড়িতে আমি আগে নুনও দিতাম না আর হলুদও দিতাম না, এখনও আমি নুন দিই না এখনও। তো সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলাম, তাই ওই কারণে হলুদ লাগছিল খিচুড়িটা। বাচ্চারা খায় না, তবুও মায়েদের করতে হয় এসব, টাইমে টাইমে সব রেডি করতে হয় বাচ্চাদের খাবার। ও একটুও খায়নি এই খিচুড়িটা, ও এক চামচও খায়নি, কারণ ওই আধ ভাঙা টাইপের এই কদিন ধরে অভ্যাস করছি, তো ও খেতে চাইছে না। কিন্তু এটাই আমি ওকে খাওয়াবো, কারণ ওটা অভ্যাস থেকে গেলে ও ওটাই খাবে, আর এরকমভাবে আর খিচুড়ি খেতে চাইবে না।